সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড় আম্পান, ইয়াস এবং বুলবুলের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়েছে সুন্দরবন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং বাংলাদেশ ভারত উভয় দেশের জন্যই এটি প্রাকৃতিক। লবণাক্ততা বৃদ্ধি, মিঠা পানির সংকট এবং কৃষির বিপর্যয় সুন্দরবনের বাসিন্দাদের জীবন জীবিকা হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা শুধু ভারতের নয়, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতেও নতুন মাত্রা যোগ করবে। এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবনের নোনা পানি অধ্যুষিত এলাকায় বৃষ্টির পানি ধরে রেখে মিষ্টি পানির উৎস তৈরি করা হবে। এতে শুধু ভারতের পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষত খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলাও সরাসরি উপকৃত হবে। কারণ সুন্দরবনের পানি পরিবেশ ব্যবস্থার পরিবর্তন দুই দেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভারসাম্যের জন্য সমান গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৪,১০০ কোটি রুপি ব্যয় হবে, যার ৭০% দেবে বিশ্বব্যাংক এবং বাকি ৩০% বহন করবে রাজ্য সরকার। আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংকের অংশগ্রহণ এই অঞ্চলে গ্লোবাল অর্থনৈতিক শক্তিগুলোর আগ্রহ এবং রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে প্রকাশ করে। ভারতের এ ধরনের প্রকল্পে বিশ্বব্যাংকের বিনিয়োগ শুধু অর্থনৈতিক সমর্থন নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিবেশ নীতি এবং আঞ্চলিক নেতৃত্বের প্রমাণ। এই প্রকল্প বাস্তবায়ন কেবল ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবেশগত সহযোগিতাই নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে চীন ও পাকিস্তানের প্রভাব কমানোরও একটি কৌশলগত পদক্ষেপ। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রাধান্য ধরে রাখতে এ ধরনের প্রকল্পে আন্তর্জাতিক সংস্থার সমর্থন ভারতের জন্য কূটনৈতিক সুবিধা তৈরি করছে। বাংলাদেশ, যেটি চীন এবং ভারতের মধ্যে কৌশলগত অবস্থানে রয়েছে, তাদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। এদিকে সুন্দরবনের ভারতীয় অংশে খাল খনন ও মিঠা পানি সংরক্ষণের ফলে বাংলাদেশের সুন্দরবন অংশেও লবণাক্ততার প্রভাব হ্রাস পাবে। এটি বিশেষভাবে খুলনা ও সাতক্ষীরার কৃষি ও মৎস্য খাতে উপকার বয়ে আনবে। বৃষ্টির পানি ধরে রাখার প্রকল্পে জনস্রোতের ভারসাম্য রক্ষা হবে, যা ঘূর্ণিঝড়ের সময় প্লাবন ঠেকাতে সাহায্য করবে। বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো এ থেকে উপকৃত হবে। পানি সংকট দূর হলে সুন্দরবন এলাকার নৌ রুটগুলো আরও কার্যকর হবে। ফলে মংলা বন্দর এবং কলকাতা বন্দরের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে, যা উভয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সুন্দরবন শুধু দুটি দেশের প্রাকৃতিক সম্পদ নয়, বরং এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনজীবনে অস্থিরতা তৈরি করতে পারে। তাই মমতা সরকারের এই প্রকল্প বাস্তবায়ন দক্ষিণ এশিয়ার পরিবেশগত নিরাপত্তা জোরদার করবে, যা বৈশ্বিক রাজনীতিতে শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দরবন এলাকায় বৃষ্টির পানি ধরে রাখার নতুন এই প্রকল্প কেবল পরিবেশ উন্নয়ন নয়, বরং একটি আঞ্চলিক রাজনৈতিক কৌশল। এতে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বাংলাদেশে কৃষি, মৎস্য, পরিবেশ এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রাধান্য বজায় রাখতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন উদ্যোগ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।